মধ্যখানে যে কাউকে রাখেন, যদি আমাদের কথার মধ্যে কোনো ত্রুটি থাকে, কোনো বাড়াবাড়ি থাকে, যদি প্রমাণ হয় ভুল বলেছি, হাজার মানুষের সামনে যে কারো পায়ের উপর পড়ে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধা করবো না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জীবনের অন্যতম সৌন্দর্য ছিল ইসলামের পূর্ণাঙ্গতাকে নিজের জীবনে ধারণ করেছেন এবং তিনি সেই চেতনা অনুযায়ী জামে রহমানিয়া গড়ে তুলেছিলেন। এবং আমরা মনে করি যদি পরবর্তীতে কারো শাইখের সেই চেতনার সঙ্গে দ্বিমত সৃষ্টি হয়ে থাকে, হতেই পারে, সবাই সবকিছু সবসময় একমত থাকবে এটা হয় না। ইমামদের অনেক সময় মতামত পরিবর্তন হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে, সমস্ত বড় বড় আলেমদের অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে। অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকতে পারে, যদি অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকে তো যিনি ফাউন্ডার, তিনি যে চেতনার উপরে জামে আগে গড়লেন, সেই চেতনাটা যদি ভুল না হয়ে থাকে তাহলে তো আপনার দায়িত্ব ছিল যে সসম্মানে এই জামে রহমানিয়াকে শাইখুল হাদিসের চেতনার উপর রেখে গিয়ে আপনার অন্য চেতনার জন্য ভিন্ন দ্বারা দাঁড় করানো। আমরা আজও বলি সেই কথাই, এবং এখনো আমাদের ওপেন দাওয়াত সবার কাছে, সবার কাছে একই দাওয়াত। মরহুম হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহির জন্য নাম উচ্চারণ করলে শ্রদ্ধায় মাথা নত করে, সেজন্যই যে তিনিও শুরুতে একটা সময় পর্যন্ত ইতস্তত ছিলেন, ওনাকেও ভুলভাল বুঝিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি একটা জিনিস দেখলেন যে মূল প্রতিষ্ঠাকালীন সময়ের আসল যে চেতনা, আসল যে মূলনীতি, সেটার উপর কে আছেন। উনি যখন দেখলেন যে ওনার উস্তাদ শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই চেতনার উপর আছেন, কমিটির মূলত আলেম হিসেবে, গুরুত্বপূর্ণ আলেম হিসেবে একমাত্র সদস্য তিনি ছিলেন, তিনি বললেন যে আমি এই চেতনার উপরে হুজুরের সাথে আছি, আমরণ থেকে গেছেন। এরপরেও আমরা বলি মত পার্থক্য হতে পারে, ইসলামে মত পার্থক্যটা খারাপ কিছু না, বরং ইসলামের মত পার্থক্যটাও একটা সৌন্দর্য। কথা বলে ঠিক না বেঠিক? হুজুর মত পার্থক্য যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত, যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম, ওপেন প্রস্তাব দিয়েছি। অনেকে জানেন না, মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না, আমাদের কারণে বুঝি আপোষ মীমাংসা হচ্ছে না। শুনে যান বসিলাবাসী, যে কারো মনে চায় যে কোনো একজন বসিলার সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন, আমরা আপনার ডাকে সাড়া দেব। আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন। প্রথম প্রস্তাব হলো 3টা মাদ্রাসা হয়ে গেছে এলাকায়, কথা বলেন, শাহ মুর্শিদের সাথে জামিয়া রহমানিয়া আরবিয়া, আপনাদের এই বসিলায় বিশাল 10টা ভবন হয়েছে, বিশাল মাদ্রাসা জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা। 40 ফিটের মাথায় হয়ে গেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া। কথা বলেন ঠিক না ঠিক? চলুন আসেন, আমরা আপনাদের ছাত্র, আপনাদের হাতে গোলা ছাত্র, আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই, আপনাদের নেতৃত্ব মেনে 3টা মাদ্রাসা একসাথে চালাবো। আমাদের রহমানিয়া আজিজিয়া আপনার হাতে তুলে দেব, আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন। আমরা এত অযোগ্য হয়ে যাই নাই যে আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না, এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না, আর আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসেবে, আপনাদের সহকারী হিসেবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা মিলে বাংলাদেশের আলেমদের নামের উপর বসিয়ে দিয়ে বেসাদুল মাদারিসের মহাসচিব বানিয়ে দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনাদেরই তো ছাত্র, আপনাদেরই তো অহংকার। এরকম মাহফুজ সাহেবের মতো একজন মানুষকে আপনি আপনার নায়েবে মুতামিম পাবেন। গোটা বাংলাদেশের 1000টা মাদ্রাসার মুতামিম হওয়ার যোগ্যতা যার আছে, তিনি আপনার নেতৃত্বে নায়েবে মুতামিম হয়ে কাজ করবেন। আমি দায়িত্ব নিলাম। এর 1 নম্বর প্রস্তাব, আসেন 3টা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে, আপনাদের সন্তান হিসেবে, ছাত্র হিসেবে একসাথে চালাই। আচ্ছা, যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিশতে সমস্যা আছে, ঠিক আছে, সেটাও হতে পারে। আরেকটা সুরত, আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান, আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া আমরা চালাই।
যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া, ওটাকে আমরা একসাথে চালাই। যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে। যদি বলেন যে রাজনীতি চলবে না, ঠিক আছে, রাজনীতি চলবে না, চান। আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া বাস্তবায়ন করব। আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাআল্লাহ। আর এই জামিয়া রহমানিয়া আরাবিয়া শুধু দাওয়াতুল হকের কাজ হবে, ঠিক আছে, চলেন, ওটাতে আমরা রাজি আছি। বুঝতে পারছেন? 2 নম্বর প্রস্তাব, আমরা রহমানিয়া হুজুররা চালাবেন, রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো, আর জামিয়া রহমানিয়া আরাবিয়া একসাথে চালাবো। ওই একসাথে চালালেও নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে, ওনারাই মোদমে থাকবেন, আমাদের মাহফুজ সাহেব হুজুর সুন্দর সহযোগী থাকবেন। আমাদের রাখতে বলছে রেখেন, আর আমার যদি বলেন যে না ও থাকতে পারবে না, তাও সুবিধা। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন। এটা হলো 2 নম্বর প্রস্তাব। কথা পরিষ্কার? নোট করে নিয়ে যান, বসিলাম মানুষজন খালি এক জায়গায় নামাজ করে দিবে, তারপর আবার এসে আরেক কথা দেবেন। নোট করে রাখেন, এই রেকর্ড গেছে, এগুলি নিয়ে বাজারে শুনবেন। 2টা প্রস্তাব গেছে। 3 নম্বর প্রস্তাব হলো এই, যে জামিয়া রহমানিয়া আরাবিয়ার হকদার আমরা মনে করি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন হকদার। তাহলে আসলে একটা সিদ্ধান্ত করি, অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া, আপনারা অর্ধেক নেবেন, আমরা অর্ধেক নেব। এখন অর্ধেক অর্ধেক কেমনি, একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে? অর্ধেক অর্ধেক আপনারা যেমনি খুশি ওইখানে আমরা রাজি। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামিয়া রহমানিয়া আরাবিয়ার যে ভবন আছে, ওই যা মাদ্রাসা আছে সবকিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা, আমাদেরকে দিতে চাইলে আমরা, বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার 16 কাঠা জমিন, 5 তলা ভবন, এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর 60% অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য, ভবন করার জন্য দিয়ে দিবেন। যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন, নিয়ে নেন, আমাদেরকে 60% দিয়ে বসিলার এই 60 ফিটের মাথায় আমাদেরকে ভবন করে দেন। আর যদি আমাদেরকে দেন, আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমি যা মূল্য হয় সেই মূল্যের 60% দিয়ে আপনাদের আবরার রহমানিয়া যদি আরো জায়গা থাকে, ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দেব। 3 নম্বর প্রস্তাব এটা। আর 4 নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন, বলুন যে এত সহজ প্রস্তাব যদি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে। আপনারাই জামিয়া রহমানিয়া চালাবেন, শুধু সৎ সাহসের সাথে একটা কথা মেনে নেবেন, জামিয়া রহমানিয়া আরাবিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এটার প্রতিষ্ঠাতা। আমার পরিষ্কার মনে আছে, 1993 সালে যখন লং মার্চ হলো, শাইখুল হাদিস সাহেবের নেতৃত্বে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হলো। 1994 সালের 2রা ডিসেম্বর ঢাকা বাইতুল মোকাররম থেকে লং মার্চের কাফেলা যাত্রা শুরু করলো। সেই কাফেলার নেতৃত্ব দিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। ওনার নেতৃত্বে আমরাও ছিলাম, এবং আমরা ছিলাম মুফতি মনসুর হক সাহেব হুজুরের নেতৃত্ব সহ। হুজুর আপনারা তো ছিলেন, পল্টন থেকে একেবারে সেই যশোর পর্যন্ত ছিলেন আপনি, আমার মনে আছে। আমরা ছাত্র ছিলাম, খেদমত করছি আপনার রাস্তায় রাস্তায়। তারপর সেই লং মার্চকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সুনাম সুখ থেকে শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো। তারপরে যে রমজান আসলো, সেই রমজান মাসে জামিয়া রহমানিয়ার একটা পরিচিতি ছাপানো হলো, আরবি ভাষায় সেই পরিচিতিটা ছিল। সেই পরিচিতিটা লিখেছিল আমাদের একজন রহমানিয়ার শিক্ষার্থী, ইস্তাপূর্ত, নাম হলো রিয়াজুল ইসলাম। রিয়াজ ভাই, এই যে সিফাতুল্লাহ সাহেব আছে, অনেকে চিনবেন, জামিয়া উলুম মাদ্রাসার মুহাদ্দিস, ওনাদের সাথী।
আহমদুল্লাহ সাহেব আছে, এই যে আবরার রহমানিয়ার শিক্ষক, ওনাদের সহপাঠী ছিলেন না রিয়াজুল ইসলাম ভাই, তার হাতে লেখা জামিয়া রহমানিয়ার পরিচিতি, যে পরিচিতি দিয়ে আরব বিশ্বের রহমানিয়ার জন্য মানুষের কাছে সহযোগিতা বা জামিয়া রহমানের পরিচয় তুলে ধরা হয়েছে। সেই পরিচিতির মধ্যে একটা শিরোনাম ছিল মুআসসিসুল জামিয়া, জামিয়ার প্রতিষ্ঠাতা। এই শিরোনামের অধীনে কার নাম ছিল না? শুধু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম ছিল। সেই পরিচিতিটা লেখা হয়েছিল দারুল ইফতায় মুফতি মনসুর হক সাহেব হুজুরের তত্ত্বাবধানে। হুজুর, আপনি তো 93 সালে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে আপনি জামিয়া রহমানিয়ার একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করেছেন, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায়। সেটাই তো প্রস্তাব দিলাম, সেটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন করেন। আমাদের সাথে দুই একটা কথা আছে, সেটাও বলে দিয়েছি। আপনার রহমানিয়া চালান, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে স্বীকার করে চালান। এটা আপনাদের জন্য গৌরবের, আপনাদের জন্য অহংকারের। মানে আপনারা কি করবেন তাইলে? আমাদের ভবন লাগবে না। অনেকে বলে যে আপনি তো আগেও পেয়েছিলেন যে ভবন লাগবে না, আবার ভবন নিলেন কেন? দেখো, এখনো সেই কথার উপরে আছি। যদি ভবন দখলে রাখার জন্য, ভবন নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর দ্বীনের সামান্য পরিমাণ স্বার্থ আমি ঘটাতে হয়, এক ভবন নয়, হাজার ভবন হাসি মুখে কোরবানি করে দিব। 2001 সালে, 2001 সাল আর 2021 সাল দুইবারই জামিয়া রহমানিয়াকে দখল করেছে ইসলাম বিরোধী শক্তি। দুবার, একবার শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে হটিয়েছিল আওয়ামী দুঃশাসন, এই ফ্যাসিবাদী শক্তি। 2021 সালে আরেকবার হটিয়েছে আওয়ামী দুঃশাসন, ফ্যাসিবাদী শক্তি। দুঃখ লাগে, দুইবারে হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা। আমি বলি না আপনারা করছেন, তবে তারা আপনাদের সহযোগিতা পাইছে। আমি তো সেই মুফতি মনসুর হক সাহেব হুজুরকে চিনি ছোটকাল থেকে। হুজুর আমাদের মাদ্রাসার বাড়ির কাছে লালবাগ কিল্লার মাঠের মসজিদের খতিব ছিলেন। হুজুর তো ছিলেন সিংহপুরুষ, সিংহপুরুষ ছিলেন। হুজুরকে আমরা সারা জীবন দেখেছি। হুজুর খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তখন হুজুর যুবক, অল্প বয়স্ক, কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম। কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন এসে হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে, তো হুজুর ধমক দিয়ে উঠছেন। পাশ থেকে আরেকজন কমিটি কমিটি বুঝলেন না এই কথা? যে মসজিদের মেম্বারে খতিব বয়ান দিয়েছে, আরেক বেটা মাঝখান দিয়ে কথা বলতে বলে হুজুর ধমক দিচ্ছে। আরেকজন পরিচয় দেয় কি? কমিটি। হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম? খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম? মসজিদ চালাবে, মিম্বারের উপর যখন খতিব বসছে, তখন সমস্ত কমিটি মিম্বারে খতিব সাহেবের জুতা বহন করবে, অন্য কোন অধিকার নাই। হুজুর, আমি তো সেই মুফতি মনসুর হক সাহেব হুজুরের ছাত্র। আপনারা 2001 সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর? যে কমিটি 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 কমিটি, এই বলতে বলতে এখন সেই কমিটি আপনাদের কাঁধে এমন ভাবে সওয়ার হয়েছে, এখন ভালো কথা ইচ্ছা করলেও আপনারা এই অপদার্থ কমিটির কারণে করতে পারেন না। আমরা সাহায্য করবো আপনাদেরকে। নাম নিলাম নাই, মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই 40 ফিট অঞ্চলের মধ্যে তাকে অবঞ্চিত করে দিব। আলেম ওলামাদের আভ্যন্তরীণ বিষয়ে 2 পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দখলদারি করো। আলেম ওলামাদের মীমাংসিত বিষয়কে, মীমাংসার বিষয়কে, সুন্দর উদ্যোগগুলোকে তোমরা মধ্যখানে অন্তরালে বাধা দেওয়ার চেষ্টা করো। 1 দিন 2 দিন 3 দিন দেখবো, এরপর পিঠের চামড়া থাকবে না। কথাগুলো বললাম, যাদেরকে বললাম ভালো করে শুনে রেখেন। আমরা আমাদের ওস্তাদদের জন্য, ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, এই কথা রেকর্ড হয়েছে, মুর্শিদাবাসী শুনেছে, হাজার হাজার মানুষ।
কথা থাকলো, এরপরেও যদি মীমাংসা না হয়, এরপরেও যদি সমাধান না হয়, তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নাই। এর চেয়ে তো আর কোনো প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা যে চেতনার উপর আমাদেরকে রেখে গেছেন, আমরা মনে করি এটাই ইসলামের পূর্ণাঙ্গ চেতনা। কাজে আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া এই চেতনার উপরেই চলবে। জামিয়া রহমানিয়া আরবিয়া যতদিন আমাদের কাছে থাকবে, ততদিন আমরা এই চেতনার উপরেই চালাবো। আমরা আল্লাহ দ্বীনের জন্য সবার সঙ্গে টক্কর দিতে প্রস্তুত আছি, সব ত্যাগ এবং কোরবানি করতে প্রস্তুত আছি। বিল্ডিং এর মায়া আমাদের নাই। আল্লাহ দ্বীনের জন্য অনেক বিল্ডিং এর আরো বড় কিছু ছাড় আমরা অতীতে দিয়ে এসেছি। আমরা ভাস্কর্যের পক্ষে ইনায় বিনায় কোনো ফতোয়া দেই নাই। ভাস্কর্যের পক্ষে কোন কথা আমাদের মুখে উচ্চারণ করাতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি। এটাকে আমি আমার কিয়ামতের দিনের নাজাতের জরিয়া মনে করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক সুন্দর করেছেন। আশা করি ভবিষ্যতে আল্লাহ পাকের কাছে দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন এভাবে আমাদেরকে হেফাজত করেন। আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন।